আলেম উলামাদের প্রতি মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধাবোধকে যদি গলা কেটে ছিঁড়ে না দেওয়া যায়, তাহলে বাংলাদেশে কোনো ভালো কাজ করা যাবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? এই জন্য বিগত প্রায় 15-20 বছর যাবৎ আলেম উলামাদের চরিত্র হনন করা হচ্ছে। পেপার, পত্রিকায়, রেডিও, টেলিভিশনে, নাটকে, সিনেমায়। নাটকের সিনেমার সবচেয়ে খারাপ লোকটাকে, এটা কি আমাদের সমাজের বাস্তবতা? সমাজে দিনদার ধার্মিক মানুষেরা সবচেয়ে খারাপ নাকি? এটা দেখছেন কোথাও? কিন্তু নাটকে, সিনেমায়, সব জায়গায় এটা চিত্রিত করা হচ্ছে। এত বিলিয়ন ট্রিলিয়ন প্রজেক্টে জঙ্গি কারা? মাদ্রাসার হুজুররা। অথচ আজ পর্যন্ত যত জঙ্গি ধরা পড়েছে তার 1-5%ও মাদ্রাসা আলেম উলামা না। স্কুলের, কলেজের, প্রাইভেট ইউনিভার্সিটির একেবারে সেই বলে বিএসসি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, তারা সন্ত্রাসী হলে তাদের বিশ্ববিদ্যালয়ের কোনো দোষ হয় না, এডুকেশন সিস্টেমের কোনো দোষ হয় না। ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে বাপ মার বেশ সুন্দর করে কেটে কেটে হত্যা করলেও শিক্ষা ব্যবস্থার দোষ হয় না। আর মাদ্রাসার কোনো ছেলে যদি ধরা পড়ে, এমনকি কেউ যদি সন্ত্রাসী ধরা পড়ে, মাদ্রাসায় পড়ে না বলে তার বাপ দাদা মাদ্রাসায় পড়েছে কিনা এটা খোঁজা হয়। এত কিছু করার পরও এই বাংলাদেশের মুসলমানদের এই যে খারাপ অভ্যাস, আলেমদের ভক্তি এখনও যায়নি। এখন কিছুটা গেছে। আগে মানুষ আলেমদের এইভাবে, এখন আলেম উলামারা দেশটা নষ্ট করে দিলে, এরকম কথা অনেক নামাজি মুসলমানও বলে। কিছুটা অগ্রসর হয়েছে, তবে এত ভালো না। কথা কি বুঝতে পারছেন? এখন আসল কাজটা হচ্ছে ইসলামের নামে। এখন আলেম উলামাদের চরিত্র হনন নন আলেমরা বেশি করছেন না ইসলাম আলারা বেশি করছে? তার ভিতরে সবচেয়ে বড় হলো কিছু ইসলামী গ্রুপ বেরিয়েছে, ঢালাওভাবে আলেম উলামাদের নিন্দা করে। বলে মুসলমান, ইসলাম কোথায় থাকে? কোরআনে হাদিসে। আলেম মানে যে কোরআন হাদিস পড়েছে। কোরআন হাদিস যেই পড়ে সেই খারাপ, আর যে পড়েনি সে ভালো। এটা কি ইসলামের পক্ষের কথা হলো না বিপক্ষের কথা হলো? যারা ঢালাওভাবে আলেম উলামাদের সমালোচনা করে, বুঝবেন যে এরা ইহুদি নাসারাদের জেনে অথবা না জেনে তাদের প্ল্যানটা বাস্তবায়নের জন্য বাজারে নেমেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এই কথাটা ভুল, অমক আলেম এই কথা ভুল বলেছে, এটা বলতে পারেন অবশ্যই। আলেম ওলামাদের চরিত্র, আলেমরা কিছু জানে না, আলেমরা বোঝে না, আলেমরা ইসলাম দুনিয়া, আলেমরা দালাল, আলেমরা এই যে ঢালাওভাবে কোরআন সুন্নাহ যারাই পড়েছে তারাই খারাপ, আর তুমি বলছো কোরআন হাদিস পড়ে মানুষ ভালো হয়, তোমার মতো দাজ্জাল নেই। তৃতীয় হলো আরেকটা জিনিস খুব ভয়ঙ্কর। আমরা যারা খ্রিস্টান মিশনারিদের কর্মতৎপরতা দেখি, খ্রিস্টান মিশনারিদের সবচেয়ে বড় একটা টার্গেট আছে, মুসলমান কখনো খ্রিস্টান হয় না। হবে কখন? যখন সমাজ বিচ্ছিন্ন হয়, তাদেরকে মুসলমান বলে, আমরা মুসলমান তবে ওই মুসলমান না। এই জন্য খ্রিস্টানদের প্রথম টার্গেট হলো যে মুসলমানকে ওই মসজিদে নামাজ হবে না, ওই মসজিদে ওই ইমামের পিছনে নামাজ হয়, ও তখন সমাজ বিচ্ছিন্ন হলো, আলেম ওলামার প্রতি ওর অন্তরে ঘৃণা এসে গেল। এখন ওকে আপনি ইহুদি বানান, কাদিয়ানি বানান, সব বানাতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমরা গাছের নিয়ে আলোচনা করব না, ফল নিয়ে আলোচনা করি। যে দল গ্রুপ ইসলামের কথা বলেন কিন্তু তার পরিচালনা, উদ্ভাবন, বাস্তবায়ন আলেম উলামা করেন না, যারা কোরআনে হাফেজ, কোরআনের সব অর্থ বোঝেন, বুখারী শরীফ মুখস্থ করেছেন, মুসনাদ আহমদ হাদিস মুখস্থ করেছেন, হাদিসের আরবি পড়ে বোঝেন, সাহাবীদের মন্তব্য পড়াশুনো করেছেন, আরবি বোঝেন, ব্যাপক স্টাডি আছে, ব্যাকগ্রাউন্ড স্টাডি আছে, এই রকম আলেম যে দিনের কর্মে নেই, সেই জায়গায় যদি আপনি দিন খুঁজতে যান তাহলে কি পাবেন? যেমন যে হাসপাতালের অপারেশন হুজুররা করে, সবাই তবলিগের বিশচিল্লা, ফুরফুরা হুজুরের খলিফা, চরমুনায়ের খাস খলিফা, জামাত ইসলামের বড় আমির আল্লামা, তারা যদি অপারেশন করে সেখানে আপনার আম্মাকে আর মেয়েকে দিয়ে দেন, তাহলে যেটা হবে একই ফল। 2 নম্বর হলো যে দিনই কর্ম আলেম উলামাদের সমালোচনার মাধ্যমে পরিচালিত হয়, এটা দিনই কর্ম, তবে ইসলামী দিনই কর্ম নয়, এটা ইসলামকে ধ্বংস করার জন্য যে দিনগুলো তৎপর তাদের কর্ম। তৃতীয় হলো যে দিনই কর্মে মুসলমানের সমাজকে ঘৃণা করানো হয়,
মুসলমানরা কেউ বলে না, সব খারাপ হয়ে গেছে, মসজিদে নামাজ হয় না, অমুক খারাপ। খুব ভালো করে বোঝেন, এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। মুসলমানকে সমাজে থাকতে হবে, মসজিদ যত খারাপই হোক মসজিদে নামাজ পড়তে হবে। একজন হলো হুজুর সুদ ঘুষের টাকা মসজিদে গেছে আর নামাজ হবে না, বলো যে সুদের টাকায় সব রাস্তাগুলো বানানো, একটা রাস্তাও হাঁটতে পারবেন না। কথা বোঝেননি? হুজুর মসজিদ কমিটি, এই সুদখোররা মসজিদ কমিটির সভাপতি হয়ে সেক্রেটারি হয়েছে, বলো যে আপনার গ্রাম কমিটিরও তো সভাপতি চেয়ারম্যান হয়েছে সুদখোর, তাহলে গ্রামে বাস করবে না, চলে যান অন্য দেশে। মুসলমানদের জন্য সমাজের ভিতরে থাকা এটা ফরজ। সমাজ বিচ্ছিন্ন হওয়া মানে দিন বিচ্ছিন্ন হওয়া। সমাজে যারা বেশি আছে তারা থাক, মসজিদে থাক। মসজিদে মতকর উমাইয়া যুগে এজিদের লোকেরা মসজিদে না ইমামতি করেছে, সাহাবীরা নামাজ পড়েছে। এই জন্য মসজিদ থেকে বিচ্ছিন্ন করে, সমাজ থেকে বিচ্ছিন্ন করে এই রকম দাওয়াত যে নামেই আসুক, এটা ইসলামের দুশমনদের স্বার্থ সিদ্ধি করার জন্য হয়েছে।